মেনোপজাল ডিপ্রেশন এটা কি? পোস্ট মেনোপজাল ডিপ্রেশন, ডিপ্রেশন জিনিসটাকে, ডিপ্রেশন মানে হচ্ছে মানুষের কতগুলো সিমটম থাকে, যেরকম তার কাজে কর্মে আগ্রহ না পাওয়া, প্রচন্ড রকম নিজেকে হীনমন্য বোধ করা, তার কোনো কিছুতে উৎসাহ না পাওয়া, এই যে এরকম যে অসুবিধাগুলো আর কি, মানসিক যে সমস্যাগুলো, এগুলো যদি 2 সপ্তাহ বেশি যদি টানা পারসিস্ট করে, অর্থাৎ এক টানা তার 2 সপ্তাহ বেশি তার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিপ্রেশন। এবং পোস্ট মেনোপজাল ডিপ্রেশন হচ্ছে মানে মেনোপজের পরে তার এই ধরনের যে সিমটম গুলো, ডিপ্রেশনের যে সিমটম গুলা, এগুলো যদি 2 সপ্তাহ বেশি যদি থাকে আর কি, সোজা বাংলা এটাই হচ্ছে মেনোপজাল ডিপ্রেশন। এই যে পোস্ট মেনোপজাল ডিপ্রেশন, এর কারণটা কি? এর পিছনে কোনো কারণ আছে নির্দিষ্ট? এটা আসলে যদি কেউ আগে থেকে যদি তার ডিপ্রেশনের সমস্যা থেকে থাকে, সেটা এই সময় এটা বেড়ে যাবে, হ্যাঁ, এটা তার অ্যাগ্রাভেট করবে, এটা একটা হতে পারে। আরেকটা হয় তার যে হরমোনাল যে চেঞ্জ গুলো হয়, হ্যাঁ, চেঞ্জ গুলো হলে বিশেষ করে তার ইস্ট্রোজেন এবং প্রোস্টেরন হরমোন যখন কমে যায়, ইস্ট্রোজেনটা কিন্তু সরাসরি আমাদের যে সেরাটোনিন, সেরাটোনিন এবং ডোপামিন, এটার উপরে এফেক্ট করে। এটা কিন্তু ওই যে মনের যে মানে ভালো লাগা বা এরকম যে বা মন মেজাজের উপরে যে কন্ট্রোল যেটা, সেটা কিন্তু এই 2টা হরমোন কিন্তু এটার উপর দায়ী আর কি। মানে এই 2টা যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকে আর কি মানুষের। কিন্তু ইস্ট্রোজেন যখন কমে যায় তখন এই 2টার উপর হ্যাম্পার করে এবং এই 2টা হরমোন কমে যায়। কমে যাওয়ার কারণে কিন্তু তার এই যে সমস্যাটা দেখা দেয়। এবং এটা যদি 2 সপ্তাহ পারসিস্ট করে, সেটাই হচ্ছে ওই যে পোস্ট মেনোপজাল ডিপ্রেশন। এটা যে সবার ক্ষেত্রে হবে তা না, কারো কারো ক্ষেত্রে এটা খুব হয় না, কারো কারো ক্ষেত্রে এটা খুব বেশি হয়। তাহলে আপনি বলছেন যে এস্ট্রোজেন যদি কমে যায় এই পোস্ট মেনোপজাল ডিপ্রেশন হতে পারে। এছাড়াও আপনি কি মনে করেন যে সমস্ত নারীরা কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, অবসরের ফলে কোনো ধরনের ডিপ্রেশন যেটা হয় সেটা এটার সাথে লিঙ্ক আছে? এটার সাথে তখনই আমরা লিঙ্ক করতে পারবো যখন উনি মেনোপজে চলে যাবেন। মেনোপজে যদি চলে যান তাহলে সেটাকে ইয়ে করা যাবে। আর যদি দেখা যায় না উনি মেনোপজে যান নাই, হ্যাঁ, কিন্তু অবসরে চলে গেছেন, যে কোনো কারণে কাজ ছেড়ে দিয়েছেন অথবা কাজ তার নেই, অথবা ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উনি অবসরে চলে গেছেন, মানে এটা আসলে মেনোপজ যদি না হয় তাহলে আমরা পোস্ট মেনোপজাল ডিপ্রেশন বলতে পারবো না। তবে হ্যাঁ, মানুষ যখন অবসরে চলে যায়, যখন চলে যায় তখন এমনিতে তার একটা স্বাভাবিক যে জীবনযাত্রাটা ছিল সেটা কিছুটা তার হ্যাম্পার হয়। মানে সে আগে যে সময় মতো ঘুম থেকে উঠতো, সকালবেলা তার একটা তাড়া থাকতো যে অফিসে যেতে হবে, তার অফিসের যে কাজগুলো তাকে গুছাই নিতে হবে, এইটা যখন হয় না, হ্যাঁ, এবং অফিসে যাওয়াটা যখন তার বন্ধ হয়ে যায় এবং দেখা যায় যে তার প্রতি মাসে একটা টাকা ইনকাম আসতো, হ্যাঁ, এটা তার একটা স্যাটিসফ্যাকশন, একটা কারণ ছিল যে তার একটা টাকা আসতেছে। যখন অবসরে চলে যায় বা চাকরি যদি না থাকে, সেক্ষেত্রে তার একটা অনিশ্চয়তা যে আমার তো এখন ওই টাকাটা আসতেছে না, সে অনিশ্চয়তা বোধ থেকে তার একটা মন খারাপ বোধ বা কি বলে এটা বিষণ্ণতা বোধ তার হতে পারে।